আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ২৮তম দিন এবং তারিখ হচ্ছে ১৩ই অক্টোবর। তো আমি আমার পড়াশোনার ফরম্যাটটা আবার চেঞ্জ করছি। আমি যখন একটা করে সাবজেক্ট ধরে ধরে পড়ার চেষ্টা করতেছিলাম, ২ দিন ২ দিনও যায় নাই, মানে একদিন পরেই হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে কেমন ব্যাপার। তো একটা উদাহরণ দেই, ধরেন আপনার বাড়ি থেকে কিছু বস্তা উবায়া হচ্ছে আপনার ভ্যানে তুলতে হবে বাড়ির পাশের রাস্তায়। এখন আপনার টোটাল বস্তা ধরেন ২০ মণ হবে। তো ২০টা বস্তা আছে। এখন আপনি কী করলেন, এই যে ২০টা বস্তা বারবার যাতায়াত করাচ্ছে, আপনি একটা ধরেন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন যে না, আমি এতবার যাতায়াত করব না, আমি ৪-৫ বারে হচ্ছে সবগুলো শেষ দিব। এখন এইটা ভেবে আপনি হচ্ছেন ৫ মণ করে বস্তা ধরেন একবারে কাঁধে তুলে নিলেন। তো এতে হবে আপনার হয়তো সময় বাঁচার চিন্তা করলেন আপনি, কিন্তু দিন শেষে আপনি নিজে বাঁচতে পারবেন না, কারণ আপনি বস্তা চিপায় পড়ে আধমরা হয়ে যাবেন। তো আমার ব্যাপারটা ওরকমই হয়েছিল যে আমি ভাবছি যে সাধারণ জ্ঞানে যেহেতু আমার সমস্যা, আমি সাধারণ জ্ঞানটা একবারে পড়ে শেষ করে দিই। তো এইটা করতে যেয়ে দেখলাম যে আমাকে একদিনে অনেকগুলো পড়তে হচ্ছে, এবং আমি যেহেতু টার্গেট করছিলাম যে ৮ দিনে সাধারণ জ্ঞান শেষ করব, ফলে হচ্ছে আমাকে একদিনে অনেক পড়া পড়তে হচ্ছে, যেটা আমি আসলে কোনোভাবে পারতেছিলাম না। অথচ আমার উচিত, যেহেতু সাধারণ জ্ঞানে আমার দুর্বলতা কাজ করে বা আমি পড়ি নাই, যার কারণে এটা কম কম করে নিয়ে মজা করে পড়া। তো এই জন্য হচ্ছে আমি আবার রুটিন আমার চেঞ্জ করে আমি কী করলাম, এখানে হচ্ছে বাংলাতে এটিএম পার্ট এটা অবশ্যই থাকবে, কারণ এই জিনিসগুলো বারবার ভুলে যাওয়া হয়। ব্যাকরণ অংশ তো মোটামুটি পাওয়াই যায়, কিন্তু হচ্ছে এই জায়গাতে হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে আমি এটিএম পার্ট, একটা না মুখস্থ পার্ট যেটা, এইটা রেগুলার থাকবে। তো এখানে হচ্ছে কীভাবে পড়বো এগুলো, ধরেন বানান ৬টা করে পড়লাম, সমার্থক শব্দ 1টা পড়লাম, বিপরীত শব্দ 10টা পড়লাম, বাগধারা 7টা, এক কথায় প্রকাশ 12টা, পরিভাষা 10টা। এভাবে আমার কি থাকলো, বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পরিভাষা, এগুলো ডেইলি দিন থাকবেই। এবং কম কম করে পড়বো, এবং যেটা পড়বো একদম যাতে মানে ফুললি মুখস্থ হয়ে যায় এবং মাথায় থাকে। এবং কম কম করে পড়ার কারণে হবে কি, আমি একদিন কিছু পড়লাম, এরপরে হচ্ছে নতুন দিনে যখন পড়বো তখন পুরাতনগুলো আমি একবার রিভিশন দিয়ে আসতে পারবো খুব ইজিলি, যদি কম কম করে পড়ি, তাতে আমার কয়েকবার রিভিশন হবে। তো এই জন্য আমি এটিএম পার্টটা এভাবে কম কম করে পড়বো। পাশাপাশি ওইটা পড়ার পাশাপাশি ব্যাকরণ এবং সাহিত্য অংশ যেটা থাকবে, ওই অংশ থেকে আমি প্রত্যেক দিন 1.5 পেজ 2 পেজ করে পড়বো। এতে হচ্ছে আমার 40 দিনে দেখা যায় যে আমি অলরেডি বাংলা তো শেষ করছি, এদিকে আইসিটি, সাধারণ বিজ্ঞান, তারপর হচ্ছে ভূগোলের ওই অংশ অল্প ওটুক, তো ওইটাও শেষ হয়েছে। পাশাপাশি ইংরেজি শেষ হয়েছে মুখস্থ পাঠ বাদে। তো যেগুলো শেষ হয়েছে ওগুলো রিভিশন পড়বে, আর যেগুলো শেষ হয় নাই এগুলো সুন্দরভাবে খুব ভালোভাবে শেষ হবে। মানে একটু লম্বা প্রসেস হইলেও, 40 দিনের প্রসেস হইলেও পড়াগুলো খুব ভালোভাবে হবে, তখন এরপর আমার ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। অর্থাৎ রিভিশনে আমাকে অত এফোর্ট দিতে হবে না, খুব ইজিলি আমি রিভিশন করতে পারবো। তো এই জন্য হচ্ছে আমি 40 দিন সময় ধরে এই রুটিনটা করছি। এতে হচ্ছে আমার যেগুলো এখনও শেষ হয় নাই সেই পড়াগুলো শেষ হবে ভালোভাবে, পাশাপাশি যেগুলো শেষ হয়েছে ওগুলো আবার রিভিশন হবে। আর কম কম করে পড়লে এগুলো তো নিত্যদিন প্রায় রিভিশন হওয়ার মতোই রিভিশন করা যাবে। তাহলে এভাবে আমি হচ্ছে বাংলাটা পড়বো, পাশাপাশি ইংলিশটাও এভাবে এটিএম পার্ট, এখানে প্রোভার্ব, এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে হচ্ছে আইডম ফ্রেজ, এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, অ্যান্টোনিম, সিনোনিম, এগুলো পড়বো। এখানে ধরেন 5টা পড়লাম প্রোভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 10টা, ইডিয়ম ফ্রেজ 13টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 8টা, স্পেলিং 15টা, অ্যান্টোনিম, সিনোনিম 25টা। তো এভাবে পড়বো। এরপর হচ্ছে গ্রামার এবং হচ্ছে লিটারেচার থাকবে, এটা প্রত্যেকদিন কিছু কিছু করে পেজ পড়বো। তো আমি হিসাব করে ওই অনুযায়ী আসলে 40 দিনে মানে শেষ করতে যতটুকু পড়া হয় এতটুকুই পড়বো। আর এরপর যদি আমি ডেইলি টার্গেট ফিল আপ করার পর এক্সট্রা সময় পাই, সেক্ষেত্রে আবার বাড়াই পড়বো। তো মিনিমাম 1 পেজ রাখছি, যদিও কালকে আমি ইংলিশ অনেকগুলো করছি, করে নোটও করছি কিছু। তো যাই হোক, এরপর সাধারণ জ্ঞান এটাও ডেইলি কিছু কিছু করে পড়বো, গণিত ডেইলি কিছু কিছু করে পড়বো। তো এই পুরো পড়াগুলো একদিনে আসলে পড়বো, কম কম হলেও জিনিসটা খুব ভালো হবে। তো এইভাবে আমি ইনশাল্লাহ পড়ি, দেখা যাক, আল্লাহ ভরসা। তো আজকে হচ্ছে আমি পড়াশোনা শুরু করতে একটু দেরি হলো, যদিও আজকে আমি বসছিলাম হচ্ছে 11:30টার দিকে। এর মধ্যে আমার একটা ভাতিজা নাকি প্রাইমারি হেডমাস্টারে আবেদন করতে পারতেছে না কোনোভাবেই, কালকে থেকে বলতেছে। তো পরে বললাম যে আমাকে ইনফরমেশনগুলো পাঠিয়ে দাও, আমি আবেদন করে দিই। তো ইনফরমেশন পাঠিয়ে দিল, ওর আবেদনটা করতে ওখানে কিছু সময় গেল। তো যাই হোক, এখন আমি আজকে তো আমার টিউশন নাই, আমি হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে হচ্ছে একবারে পড়তে বসি। আর যেহেতু বাইরে কোথাও যেতে হবে না, আশা করি খুব সুন্দরভাবে আমার এই পড়াগুলো আমি শেষ দিতে পারবো, দেখা যাক কী হয়। তো এখন বাজে রাত 2টা, আর আমার পড়াশোনার পরিমাণ হয়েছে অলরেডি 8 ঘন্টা হয়েছে। তো 8 ঘন্টা পরেও হচ্ছে আমার এখনও গণিত বাকি আছে। আমি এই কিছুক্ষণ আগে সাধারণ জ্ঞান শেষ করলাম। তো এই পড়াগুলো কেন 8 ঘন্টার বেশি লাগতেছে, তার কারণ হচ্ছে আমি এখানে এই যে এটিএম পার্ট যেটা বাংলা এবং হচ্ছে ইংরেজির এটিএম পার্ট বা একটা না মুখস্থ পার্ট যেটা, সেইটা আমি নোট করতেছি বলতে আমার একদম যেটা আনকমন, কোনোভাবে মনে থাকে না, সেটা আমি আলাদা করে লিখে রাখতেছি। পরবর্তীতে যখন আমি রিভিশন করব তখন আর
এই বই পড়বো না, আমি না পড়ে হচ্ছে সরাসরি আমার ওই নোট থেকে আমি রিভিশন করবো। কেননা আমি নোটে সেগুলোই আনতেছি যেগুলো আমার কোনোভাবে মনে থাকে না। তো নোটেরগুলোও যখন আমার আয়ত্তে আসবে তখন হচ্ছে আমি সেগুলো নোট থেকে বের করে দিব, দিয়ে হচ্ছে নোটে জাস্ট খালি কঠিনগুলোই থাকবে যেগুলো হচ্ছে রিভিশন করা প্রয়োজন, আর বাকিগুলো যদি মাথায় গেঁথে যায় সেগুলো তো আর দরকার নেই। তো নোট করার কারণে হচ্ছে আমার বাংলাতে সময় গেছে, ইংলিশে সময় গেছে, আবার এদিকে সাধারণ জ্ঞান পড়তে গেলে আমার মাথা গরম হয়ে যায়, এত তথ্য কীভাবে মনে রাখা সম্ভব, মনে থাকেই না। তো এখানে সময় লাগলো, যার কারণে আমার ম্যাথের মধ্যে একটু সময় আমার ঘাটতি হয়ে গেল। এখন 2টা বাজে, এখন যদি আমি ম্যাথ করা শুরু করি 2 ঘন্টা ম্যাথ করলেও 4টা বাজবে। তো আমি চাচ্ছি না আজকে বেশি রাত জাগতে, যার কারণে হালকা কিছু ম্যাথ দেখে ঘুমায় যাব এবং চেষ্টা করব সকাল থেকে পড়ার জন্য। আবার কালকে যেহেতু টিউশন আছে, সুতরাং বলা যায় প্রায় 4:30টার পর থেকে মাগরিবের পর পর্যন্ত পুরো সময়টাই ওখানে যাবে। কালকে আরও টাফ হবে মানে রুটিনটা মেনটেন করা। তো এই জন্য হচ্ছে আগে ভাগে ঘুমায় গিয়ে সকালটাকে কাজে লাগানো মানে প্রচেষ্টায় থাকবো আজকে। তো এই জন্য এখন দেখি অঙ্ক একটু হালকা পাতলা দেখে ঘুমাই যাব, নাও দেখতে পারি, মানে শিওর না। তো যাই হোক, আজকে আমার পড়াশোনা এতটুক। গণিতটা কালকে মেকআপ দিতে হবে। এখানে যে সময়টা আমি দিছি এদিকে উপরে এক্সট্রা দিছি, যেমন এখানে 6টা করে পড়ার কথা ছিল, তার চেয়ে বেশি পড়ছি। তো এই জিনিসটা করবো না, মানে লোভ সামলাইতে হবে, যা ফিক্সড আছে এগুলোই করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না, তাহলে আবার এদিকে নিচে আবার সময় পাওয়া যায় না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা যাক কালকে নতুন সকাল কীভাবে শুরু হয়।